Hello dear learners, how are you? Today in this video we'll talk about how to make a sentence easily by using a structure. কিভাবে আমরা স্ট্রাকচার ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখব। তাহলে আমরা প্রথমত দেখব am is are প্লাস হচ্ছে to মানে তে হয়। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে খুব সুন্দর করে বলতে পারি। যেমন আমরা এখানে দেখছি সাবজেক্ট প্লাস am তারপরে is তারপরে হচ্ছে are প্লাস টু তারপরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা বলে থাকি যেমন আমাকে স্কুলে যেতে হয় বা আমাকে করতে হয়, আমাকে খেতে হয়। এই ধরনের বাক্যগুলোতে আমরা am ইউজ করব। আমরা জানি I এর পরে অলওয়েজ am ব্যবহার করতে হয়। যেমন আমাকে স্কুলে যেতে হয়, এটা আমরা বলতে পারি am to go to school, am to go টু স্কুল, আমার স্কুলে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হয়। এরপরে তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। এটা যদি আমরা বলি যেমন আমরা বলতে পারি হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা জানি হি এর পরে অলওয়েজ ইজ ইউজ করতে হয়। তো হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। এরপরে আমরা থার্ড অন উই ক্যান সি হেয়ার তোমাকে গাড়ি চালাতে হয়। এটা আমরা কিভাবে বলতে পারি, ইউ হচ্ছে প্লুরাল, তো এক্ষেত্রে আর ইউজ করতে হবে। যেমন ইউ আর টু ড্রাইভ কার, তোমাকে গাড়ি চালাতে হয়, ইউ আর টু ড্রাইভ কার। দেন আমরা দেখব হ্যাভ টু এবং হ্যাজ টু। হাউ ক্যান উই ইউজ হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু in a sentence? So first of all আমাদের স্ট্রাকচারের দিকে খেয়াল রাখতে হবে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তারপরে টু প্লাস হচ্ছে ভার্বের মেইন ফর্ম। যেমন আমরা বলতে পারি যে বাধ্যবাধকতা বোঝাতে এই ধরনের বাক্যগুলো আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করে থাকি। যেমন মিথিলাকে কাজ করতেই হয়, যে মিথিলা হ্যাজ টু ডু ওয়ার্ক। মিথিলা হলো সাবজেক্ট, হ্যাজ টু এখানে হলো স্ট্রাকচারের মানে করতেই হয় বা তেই হয় বা করতে হবে, এ ধরনের বাক্যে আমরা ইউজ করে থাকি। তারপরে ডু ওয়ার্ক, মিথিলা হ্যাজ টু ডু ওয়ার্ক। দেন আমরা দেখব তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়। অ্যাটেন্ড মানে হচ্ছে অংশগ্রহণ। দেন আমরা দেখব তোমাকে গাড়ি চালাতেই হয়, ইউ হ্যাভ টু ড্রাইভ কার, তোমাকে গাড়ি চালাতেই হয়। অথবা এক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ টু মানে ইউ হ্যাভ টু ড্রাইভ এ কার, তোমাকে গাড়ি চালাতেই হবে। এরপরে যদি আমরা দেখি হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তো আমরা দেখি যে হ্যাড টু দিয়ে মানে তেই হয়েছিল, যে আমাকে পূর্বে যে কাজগুলো করতেই হয়েছিল, সেক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করব। হ্যাড টু এর ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি দেন উই ক্যান সি হেয়ার সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস হলো ভার্বের মেইন ভার্ব মানে হচ্ছে ভার্বের মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যেমন আমাদের ফুটবল খেলতেই হয়েছিল, উই হ্যাড টু প্লে ফুটবল, উই হ্যাড টু প্লে ফুটবল, আমাকে ফুটবল বা আমাদের ফুটবল খেলতেই হয়েছিল। এরপরে যদি আমরা দেখি সেকেন্ড ওয়ান ইজ তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়েছিল, হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং, হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং মানে তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়েছিল। এরপরে আমরা যদি দেখি শ্যাল অথবা উইল হ্যাভ টু, শ্যাল অথবা উইল হ্যাভ টু, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যেমন তেই হবে মানে আমাকে এটা করতেই হবে, খেতেই হবে বা রাখতে হবে, সেক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইল হ্যাভ টু ইউজ করব। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের মেইন ফর্ম। তো এক্ষেত্রে আমরা বাক্য তৈরি করতে পারি কিভাবে, দেখুন যে তোমাকে ধৈর্য রাখতে হইবে, ইউ হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স, ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স মানে তোমাকে ধৈর্য রাখতে হবে বা তোমাকে ধৈর্য ধরতে হবে। এরপরে আমাকে কথা রাখতে হবে,
বা আমার কথা রাখতে হবে, এই বাক্যগুলো আমরা এভাবে বলতে পারি, আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড। আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড। কিপ মানে হচ্ছে রাখা। আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড, আমাকে কথা রাখতেই হবে। দেন আমরা যদি এখানে দেখি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ গট টু দিয়ে, মানে তেই হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। আপনি মনে রাখতে পারলে দেখবেন যে আপনি সেন্টেন্সগুলো খুব সহজেই এবং সুন্দরভাবে তৈরি করতে পারবেন শুধু স্ট্রাকচার ইউজ করেই। সো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস গট টু প্লাস ভার্বের মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তোমাকে ধৈর্য রাখতেই হবে। ইউ হ্যাভ টু গট টু কিপ পেশেন্স। ইউ হ্যাভ টু গট ইউ হ্যাভ গট টু কিপ পেশেন্স। অথবা আমাকে কথা রাখতেই হবে, আই হ্যাভ গট টু কিপ ওয়ার্ড। আই হ্যাভ গট টু কিপ ওয়ার্ড।